শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। গুরুতত্ত্ব সাধনার ক্রমবিকাশ। প্রথম ক্রম। সাধন পথে দৃঢ় বিশ্বাস লইয়া ধীর স্থির চিত্তে অগ্রসর হইতে হবে। প্রথমত শ্রী গুরুমূর্তি উত্তম স্থানে বসাইয়া যথা নিয়মে ভক্তি সহকারে গন্ধ পুষ্পাদি দ্বারা নানা উপাচারে পূজা স্তব স্তোত্র পাঠ করিবে। প্রথম প্রথম দৈহিক ক্লেশ, মানসিক চাঞ্চল্য, বৈষয়িক চিন্তা ইত্যাদি উৎপাত আসিবে, কিন্তু তাহাতে বিচলিত না হইয়া এইসব উপেক্ষা করিতে হইবে। শ্রী গুরু পূজা সমাপন পূর্বক গুরুমূর্তির প্রতি একদৃষ্টে কিছুক্ষণ চাহিয়া ইষ্টমন্ত্র মনে মনে জপ করিবে। প্রথমে শ্রীগুরুর চরণ যুগল দর্শন করিও। চক্ষু মুদ্রিত করিয়া সেই চরণদ্বয় চিন্তা করিবে। ইহা ধ্যানের প্রথম অভ্যাস ও প্রথম ক্রম। সাংসারিক কর্মে রত থাকিলেও মনে মনে ইষ্টমন্ত্র জপ এবং শ্রীগুরুর চরণ যুগল সর্বদা স্মরণ রাখিও। জপ সর্বদা চলিবে। ক্রমশ চরণদ্বয় হইতে শরীরের ওপর দিকে ভাবিতে চেষ্টা করিবে, কিংবা মুখমণ্ডল হইতে চরণ যুগল পর্যন্ত ধ্যানের ক্রম অভ্যাস করাও চলে। যে যেভাবে দৃষ্টি রাখিতে পারিবে সে সেইভাবেই ধ্যানের অভ্যাস করিবে। কিছুকাল অভ্যাসের ফলে এই অবস্থায় পরিপক্কতা লাভ করিলে দ্বিতীয় ক্রমে পৌঁছবে। জয় রাম, জয় রাম। নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। গুরুতত্ত্ব সাধনার ক্রমবিকাশ, আজকে দ্বিতীয় ক্রম। এই ক্রমে আসিলে শ্রী শ্রী গুরুর পূর্ণাঙ্গ রূপ চিন্তা ও সর্ব অবস্থাতেই জপ ধ্যান করিবে। এই অভ্যাস দৃঢ় হইলে কানের মধ্যে অবিরত সাঁই সাঁই শব্দ ও অথবা শঙ্খঘণ্টার আওয়াজ কিংবা দূরীগত বংশীধ্বনি শ্রুত হইবে। অশ্রু কম্পন, পুলক শিহরণ ইত্যাদি লক্ষণ দেহে প্রকাশ পাইবে। তাহাতে বিচলিত হইও না বা তাহাকে ব্যাধি বলিয়া মনে করিও না। ইহা উত্তম লক্ষণ বলিয়া ধরিও, এবং জপ যে ঠিকভাবে চলিতেছে ইহা তাহারই প্রমাণ। এই রূপে শ্রী গুরুমূর্তির পূর্ণাঙ্গ রূপ মানসপটে স্থায়ীভাবে আসিলে জানিবে মন স্থির হইয়াছে। ইহাই গুরুতত্ত্ব সাধনার দ্বিতীয় ক্রম। গুরুতত্ত্ব সাধনার তৃতীয় ক্রম। সাধনার তৃতীয় ক্রমে আসিলে শ্রীগুরুর পূর্ণাঙ্গ মূর্তি চিন্তাসহ জপ করিতে করিতে দেহ শ্রীগুরুতে সমর্পণ করিবে। এই দেহই শ্রী গুরুর, এবং তিনি তাহার ইচ্ছা মতন দেহকে চালাইবেন, এবং অন্তরে সর্বদা গুরুমূর্তি দর্শন করিবে। তাহাতে বিষয়াসক্তি ক্রমশ লোপ পাইবে। কাম ক্রোধাদি রিপুর দৌরাত্ম্য কমিতে থাকিবে। মন শান্ত এবং ধীরে ধীরে প্রসন্নতা লাভ করিবে। ক্রমশ দেহ হইতে আমিত্ব বুদ্ধি এবং অভিমান হ্রাস পাইতে থাকিবে। সাংসারিক ভয় উদ্বেগ ইত্যাদিও কমিতে থাকিবে। শ্রী শ্রী গুরু শক্তির উপর শ্রদ্ধা এবং বিশ্বাস দৃঢ় হইতে থাকিবে। ফলে শ্রীগুরু কৃপায় গুরুর চিন্ময় সত্তা তোমার অন্তরে প্রকটিত হইবে। গুরু শক্তি দ্বারা তোমার ইন্দ্রিয়াদি এবং দেহ মন বুদ্ধি পর্যন্ত চলিতে থাকিবে, চালিত হইবে। গুরু শক্তি দ্বারা তোমার ইন্দ্রিয়াদি এবং দেহ মন বুদ্ধি চালিত হইবে, এবং চিত্ত গুরু শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত হইবে। গুরু এবং শিষ্যে অভেদাত্ম স্থাপিত হইবে। গুরুর সহিত অভেদাত্ম ভাব অথবা একাত্মতা প্রাপ্ত হইলে তুমি তোমার সমস্ত দায়িত্ববোধ হইতে মুক্তি হইবে। ধর্ম অধর্ম, পাপ পুণ্য, সুখ দুঃখ ইত্যাদি সংস্কার আর তোমাকে বিচলিত করিতে পারিবে না, কারণ তখন তুমি তোমার সমস্ত দায়িত্ব গুরুতে ন্যস্ত করিয়া নিরপেক্ষভাবে সুখে বিচরণ করিবে। ভজন জগতের ইহা এক অতীব দুর্লভ ও পরম গুহ্য বস্তু। এই প্রকার অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বে রাগানুগ ভজন হওয়া সম্ভব নহে। এই জন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হইয়াছে, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুরাগার প্রকৃতি। এই অবস্থায় উন্নীত হইলে সাম্ভবী মুদ্রার প্রয়োগে অখণ্ড নাম জপ ও ধ্যানের পরিপাকান্তে দেহাভিমান সম্পূর্ণরূপে চলিয়া যাইবে, অর্থাৎ দেহেতে আমি আমার বোধ থাকিবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণিত নির্দ্বন্দ্ব বা গুণাতীত অবস্থা
প্রাপ্ত হইবে। এই অবস্থার পরিপাকান্তে গুরু তোমার দেহে আবিষ্কৃত হইয়া তোমার দ্বারা অনেক অলৌকিক বা অদ্ভুত কার্য করাইয়া লইতে পারেন। তাহাকে নিজের ক্ষমতা বলিয়া মনে করিও না, তাহাতে অনিষ্ট হইতে পারে এবং অগ্রগতি বন্ধ হইবার আশঙ্কা থাকে। এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।